আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো স্টিকি রাইস। এই রাইসটা আমি নিজের মতো করে বানিয়েছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি 1 কাপ চাউল নিয়ে নিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমি স্টিক রাইসটা নিয়েছি কিনা, তো আমি স্টিক রাইস নেই নাই। এখানে আমার যে পোলাও চাউল ঘরে থাকে তো সেটা দিয়ে আপনারা রেডি করতে পারবেন। এখানে আমি 1 কাপ রাইস ইউজ করার কারণে এখানে আমি 4 কাপ পরিমাণের পানি দিয়েছি। সরি, তো এটা হচ্ছে আমি ক্যামেরা বন্দি করতে পারি না। অল্প একটু লবণ দিয়ে তারপর আমি চুলা এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এটার যে পানিটা বা ফ্যানটা ছিল সেটা শুকায় নিয়েছি। এটাকে এক সাইডে রেখে এখানে আমি কোকোনাট মিল্ক হচ্ছে 1.5 কাপ নিয়েছি। তো তারপর এটার ভিতরে আমি গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপের কিছুটা কম। তারপরে এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু কিছুটা আমি উঠায় সেটার সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। তারপরে যেই প্যাটার্নটাকে আমি রেডি করে রেখেছি সেটাকে হচ্ছে বল চলে আসলে তারপরে আমি কর্নফ্লাওয়ার মিক্সটা হচ্ছে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি চাউলের সাথে কিছুটা অংশ ওই মিশ্রণ হচ্ছে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু অল্প কিছুটা মিক্স করতে হবে, বেশি মিক্স করলে পরে দেখা যায় ডেকোরেশনের সময় বেশি পাওয়া যাবে না। তো লেটস সি, এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি 2টা। তারপরে এখানে আপনাদের সাথে ডেকোরেশন করে শেয়ার করছি, যদিও আমার চাউলটা একটু বেশি সিদ্ধ হয়েছিল। তো চলেন এখন ডেকোরেশন করি। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর উপরে যে মিশ্রণটা আছে সেইটার উপরেই ডিপেন্ড করছে আপনার এই রেসিপির মজা। এটা খেতে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ।